সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ইফতার বা সাহারিতে 1 কাপ চিরা দিয়ে নাস্তা রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 কাপ চিরা নিয়েছি। চিরাগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে 2-3 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এখানে ধুলোবালি থাকে সেই ধুলোবালিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে ছাঁকনিতে ছেঁকে নিলে চিরাটা কিন্তু নরমও থাকে আর বেস্ট ঝরঝরে হয়ে থাকে। এখানে চিড়ের পোলাও কিংবা ডেজার্ট যে কোনো কিছু তৈরি করতে গেলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এরকমভাবে এখন একটা আমি মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ এখান থেকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন চিনি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দই আবার ব্যবহার করতে পারেন। নর্মাল জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস কিছু পরিমাণে। এটা যেহেতু একটা শরবত তৈরি হবে তাই আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম। এখানে বীজ আছে বলে এখানে ছাঁকনিতে একেবারে ছাঁকা হয়ে গেল। এখানে চিরার যে দানাগুলো আছে সেগুলো ছাঁকা হয়ে গেছে। এখানে না ছাঁকলেও এটা খেয়ে নেওয়া যায়। এখন একটা আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ইফতারের জন্য শরবত রেসিপি। এর মধ্যে কয়েকটা আমি বরফের টুকরো দিয়ে দিলাম। এখানে ব্লেন্ডারের সময় আপনি বরফের টুকরো দিতে পারেন। এরকমভাবে খুব সহজেই এটা পেট ঠান্ডা রাখতে ইফতারের জন্য দুর্দান্ত একটা রেসিপি। এরপরে চলে আসলাম একটা ইফতারের ডেজার্ট রেসিপি নিয়ে। এই 3টে রেসিপির মধ্যে দুর্দান্ত কিন্তু এই রেসিপিটি। এটা আপনারা একবার বাড়িতে তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। এখান থেকে আমি কিছুটা আবার চিরা এখানে এর মধ্যে নিয়ে নেব। চিরাটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে। এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু চিরাগুলো গলা গলা ভাব হয়ে যায়, ঝরঝরে ভাবটা হয় না। যে কোনো রেসিপি তৈরি করতে গেলে এরকম ছেঁকে রেখে দিলে এটা ঝরঝরে হয়ে যায় এবং ভেতর দিকে একেবারে নরম হয়ে যায়। এখন আমি এই বাটির মধ্যে আগে থেকে জাল করে আমি দুধটা ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এখন নিয়ে নিলাম। এখানে যেমন মেম্বার থাকবে সেই হিসেবে কিন্তু দুধটা নেবে আর চিরার পরিমাণটা সেই হিসেবে নেবে। আমি 1 কাপ চিরা থেকে 3টে রেসিপি শেয়ার করেছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। এখানে চিনির পরিবর্তে আপনার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে কিছু আমি ফ্রুট ব্যবহার করব তাই আর এখানে বেশি আমি চিনি ব্যবহার করছি না। এখন এখানে চিরাগুলো দিয়ে এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। এখানে কাজু, পিস্তা বাদাম, আমন্ড বাদাম এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। কলা, এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে কলা ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে আমের সময় আম, তরমুজ এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখন চিরাটা দিয়ে এর মধ্যে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুরটা দিয়ে কিন্তু এটা রেসিপিটা আরও বেশি টেস্ট বেড়ে যায়। খেজুরটা অবশ্যই দেবেন। এরকমভাবে দিয়ে এখন একটা সার্ভিং বাটিতে আমি আলাদাভাবে কিছুটা ডেকোরেশনের জন্য উঠিয়ে নিলাম। উপর থেকে কিছুটা মধু ছড়িয়ে দিয়ে এটা খুব ইফতারে কিংবা সাহারিতে ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু দুর্দান্ত। এটা খেয়ে পেট কিন্তু অনেকক্ষণ পেট ভরাও থাকে এবং পেট ঠান্ডাও থাকে। এরপরে আসছি আমি চিরা দিয়ে একটা স্মুদি। এর আগে আমি শরবত যেটা প্লেন তৈরি করেছিলাম এটা একটু আমি রিচভাবে তৈরি করছি। এর জন্য প্রথমে আমি 1/2 কাপ এখানে দই নিয়েছি আর দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু এখানে খেজুর দিলাম। আর কয়েকটা আমন্ড বাদাম দিয়ে এটাকে আমি ব্লেন্ডার জালে ব্লেন্ড করে নেব। এখানে আমন্ড বাদামটা আগে থেকে ভিজিয়ে রাখলে বেশি টেস্ট পাওয়া যায়, বেশ পেশা ভালো হয়। এখন এখানে আমি কিছুটা দিয়ে দিলাম চাট মশলা, বিট লবণ আর কয়েকটা বরফের টুকরো দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এটা একেবারে পারফেক্ট হয়েছে। এখানে কিছুটা আমি দুধ দিয়ে দেবো। এখন এখানে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে এখানে উপর থেকে কিছুটা পিস্তা, কাজু, আমন্ড বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আজ তাহলে পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।